সত্যি আমি যে কোথায় দেখেছি মনে করতে পারছি না। মনে করতে পারছি না না চাই? আমার তো মনে হচ্ছে এতগুলো টাকার লোভ দাদু সামলাতে পারেনি, সব চুরি করেছে। প্রচণ্ড গরম পড়েছে, প্রায় 2 সপ্তাহ কোনো বৃষ্টি নেই। কিন্তু আজকে পশ্চিমের আকাশে এক টুকরো মেঘ দেখে সোনার খুব আনন্দ হয়। কি আনন্দ, কি আনন্দ! আজকে বৃষ্টি হবে, কি আনন্দ, কি আনন্দ! সোনা রূপা ঘরে বারান্দায় বসে খেলছিল। এমন সময় রূপা বলে, বৃষ্টি হবে, তার সাথে ঘরে খিচুড়ি আর ডিম ভাজা, কত ভালো হবে বল? আয় বৃষ্টি ঝেপে, চাল দেব মেপে। এমন সময় আকাশে কালো মেঘ ঘিরে আসে, চারিদিক অন্ধকার হয়ে বাতাস বইতে শুরু করে। খুব জোরে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। তা দেখে সোনা আর রূপা দাঁড়াতে না পেরে লাফালাফি করতে থাকে উঠানে। আরো জোরে বৃষ্টি হয়, আরো জোরে জোরে! উঠে আয় দুজনে, এই বিকেল বেলা বৃষ্টিতে ভিজে ঠান্ডা বাঁধিয়ে জ্বর হবে, সে আর এক কাণ্ড। উঠে আয়, উঠে আয় বলছি তোদের। মায়ের ডাকে দুজনে ঘরের ভেতর দৌড়ে চলে যায়। বৃষ্টির দিকে তাকিয়ে সোনার মা বসে থাকে উঠানে। আমার বোনের কথা খুব মনে পড়ছে। এরকম বৃষ্টিতে আমরা দুই বোনে কত ভিজতাম, খেলা করতাম, আম কুড়াতাম। আরে কতদিন পর বৃষ্টি, পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। ও গিন্নি, গিন্নি, ও গিন্নি, কি বলি শোনো না। বলো বলো, কি আবদার বলো তো। তুমি তো আরে এমনি এমনি এইভাবে ডাকো না। বাইরে কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে। এই বিকেলে এই ঝড় বৃষ্টিতে চায়ের সাথে কিছু হলে বেশ জমে যেত। চায়ের সাথে কি খাবে বলো তো? বুড়ো বয়সে যত লালচি। পেঁয়াজের পকোড়া করো, বেশ ভালো লাগবে চায়ের সাথে বসে বসে খেতে। কি গো, তোমার মন খারাপ কেন? আমার না, আমার মেয়ের কথা খুব মনে পড়ছে। এরকম বৃষ্টির দিনে সে আর আমি বসে বসে কত গল্প করতাম। বিয়ে হয়ে চলে যাবার পর সে আর আসে না। আমারও ভাইটা শহরে থাকে। ছোটবেলায় এই বৃষ্টি হলেই আমরা মাঠে ফুটবল নিয়ে কত খেলা করতাম, মাছ ধরতাম, খালি হাতে এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতাম, আর মায়ের কাছে এসে মারও খেতাম। আর ভালো লাগে না বাবু, রাত দিন শুধু খাই খাই, বৃষ্টি হলে খাই, সূর্য উঠলে খাই, সূর্য অস্ত গেলে খাই। এখন আবার বাবুর বায়না, বাবুকে তৈরি করে দিতে হবে খিচুড়ি আর ডিম ভাজা। বাবা রে বাবা! ঘরের ভেতর থেকে জমিদার বাবু বলে, এই গগিন্নি, রাগে গজর গজর করছো কেন বলো তো? এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি আর ডিম ভাজা হলে কত ভালো লাগে বলো তো। ভালো তো লাগে, কিন্তু আমাদের ছেলেটার জন্য যে মনটা কেমন করছে। ছেলেটা কত খেতে ভালোবাসে এই খিচুড়ি আর ডিম ভাজা। বুঝতে পারছি না এতটা জোরে বৃষ্টি শুরু হয়ে যাবে। ভিজে গেলাম পুরো। মা কি জানি কি রান্না করছে। এই বৃষ্টি মানেই তো খিচুড়ি। মায়ের মনে আছে নাকি কি জানি। আমি যে আজকে আসবো মাকে তো বলিও নি। পলাশের আওয়াজ শুনে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে এই জমিদার গিন্নি। তুই এসেছিস খোকা, আয় আয়, তোর কথাই আজকে কি মনে পড়ছিল। তোর জন্য খিচুড়ি আর ডিম ভাজা করেছি, আয় আয়। এই বৃষ্টির দিনে আত্মীয় পরিষদের কথা খুব মনে পড়ে। আমার ভাইয়ের কথা মনে পড়ছে। হ্যাঁ বাবা, আমার কয়েকজন বন্ধুও বলেছে কয়েকদিনের মধ্যে আমাদের বাড়িতে আসবে, খুব আনন্দ হবে। তাই নাকি? তাহলে তো আমাদের খুব বড় করে একটা আয়োজন করতে হয়। শহরের ছেলেরা আমাদের গ্রামে আসবে বলে কথা। দেখুক আমাদের গ্রামে কিভাবে আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা বাবা, একটা পিকনিকের ব্যবস্থা করলে কেমন হয়? ওরে বাবা, কি বলিস?
পিকনিক? কিন্তু এই ওয়েদারে পিকনিক হবে কি করে বলতো? আমি ঠিক ব্যবস্থা করে নেব। আমাদের আত্মীয় স্বজনদের ডাকবো, সবাই মিলে এক জায়গায় হই হুল্লোড় আনন্দ হবে। এই বর্ষার দিনে বেশ জমবে মজা। খুব ভালো হবে। সবাই নিজেদের ঘরে কাজের ব্যস্ততার জন্য গ্রামের মানুষের সাথে বসে ঠিকমতো কথাও বলতে পারি না। পিকনিকের দিন জমিয়ে আনন্দ হবে। বাবা, সকলে চলে এসেছে। জমিদার বাবু, কেন আমাদের ডেকেছিলেন বলুন তো? কিছু দরকার আছে? আমাদের একটা পরিকল্পনা আছে। এখন কদিন প্রায় বিকেল বেলা বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির দিনে যদি একটা বনভোজনের ব্যবস্থা করি। বনভোজন মানে পিকনিক? হ্যাঁ, বনভোজন। সবাই সকলে আত্মীয় স্বজনদের আসতে বলো। আমরা সকলে মিলে চাঁদা তুলে একটা পিকনিকের আয়োজন করব। শহর থেকে কয়েকজন আসবে। আমার বাবুর বন্ধু, সবাই মিলে বেশ মজা হবে। এই সুযোগে যারা বাড়ির বাইরে থাকে তারাও ঘরে আসবে। একদম একদম, খুব মজা হবে। আমি আজকেই আমার ভাইকে খবর দেব। দুই বোন কতদিন পর এক হতে পারবো। পরীক্ষা হয়ে গেছে, পড়াশোনারও চাপ নেই। খুব আনন্দ করব আমরা। তবে পিকনিকটা কোথায় হবে? আমাদের গ্রামে নদীর ধারে সবাই মিলে ত্রিপল খাটিয়ে পিকনিক করব। তোমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। অনেক জনের আয়োজন, টাকা পয়সা সব গুছিয়ে রাখবে। দাদু, তোমার দায়িত্ব। গ্রামের সকলে তোমার কাছে এসে টাকা জমা দেবে। আর গ্রামের বউরা, তোমরা একটু রান্না বান্নার দিকে নজর দিও, তাহলেই হবে। আমি সবাইকে বলে দেব। কোথায় যে রাখলাম আমি তো বুঝতে পারছি না। এবার কি হবে? কি হয়েছে? সকাল থেকে কি খুঁজছো? তোমার মনে কি চলছে? কিছু বুঝতে পারছি না। তুমি এত চিন্তিত কেন হচ্ছ? তোমার প্রেশার বেড়ে যাবে। কি হয়েছে আমাকে বলো তো। কালকে সকালে জমিদার বাবু টাকা নিতে আসবে, বাজার শুরু হবে। কিন্তু টাকার বাক্সটা যে আমি কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না। আরে তুমি কি বলছো? এটা কি করে হয়? তুমি মনে করে দেখো কোথায় রেখেছো। অত ভেঙে পড়ো না। মনে করে দেখো, নিশ্চয়ই খুঁজে পাবে। খুঁজে পাচ্ছি না, কাল সকাল থেকে খুঁজেই যাচ্ছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। এবার কি হবে গো? দাদু আর দিদা কথা বলছিল। এমন সময় সোনারূপা ওই ঘটনাটা শুনে ফেলে। সোনারূপা দৌড়াতে দৌড়াতে সবাইকে জানিয়ে দেয় দাদু টাকা হারিয়ে ফেলেছে। আমি কি শুনছি দাদু? সত্যি আমি যে কোথায় দেখেছি মনে করতে পারছি না। মনে করতে পারছি না না চাই? আমার তো মনে হচ্ছে এতগুলো টাকার লোভ দাদু সামলাতে পারেনি, সব চুরি করেছে। এ বাবা দিদি, এ কি কথা? আমরা গ্রামের সকলেই মিলেমিশে থাকি, আর তোমরা কি না? দাদু এই কাজ করতে পারে না। না না, এসব আমি করিনি। ছি ছি, আমাকে তোমরা কি ভাবছো? বাবা, না না, এসব আমি একদম করিনি। গ্রামবাসীরা যা টাকা দিয়েছে তাতে বেশ অনেক টাকাই উঠবে। সেই লোভ হয়তো দাদু বা দিদা সামলাতে পারেনি, টাকাগুলো সরিয়ে দিয়েছে। আমি এই অপমান সহ্য করতে পারছি না গো, সহ্য করতে পারছি না। আমি একটা টাকাও নিইনি। আমরা ভালো করে খুঁজে দেখবো দাদু। হ্যাঁ, চল তো, আমরা তিনজনে মিলে খুঁজে দেখি, নিশ্চয়ই খুঁজে পাবো। এই তো,
এই তো বাক্সটা খাটের তলায় পড়ে গেছিল, বুঝতে পারিনি দাদু। তোমরাও না কি থেকে কি করো, বাক্সটা পাওয়া গেছে। মানুষটাকে কত জনের সামনে অপমান করা হলো। আমরা আর এই গ্রামে থাকবো না, আমরা এক্ষুনি চলে যাব। চলো আমরা ব্যাগ গুছিয়ে ফেলি। এ বাবা, ছি ছি, না না, এত বড় একটা উৎসবের আয়োজন হয়েছে আর গ্রামের সব থেকে বয়স্ক মানুষই থাকবে না, আমাদের উপর বয়স্ক মানুষের হাত থাকবে না, তা কি করে হতে পারে? না না, আপনারা যাবেন না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি আমাদের সকলের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি বুঝতে পেরেছি দাদু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেও না আমাদের ছেড়ে। চলো গিন্নি, ব্যাগ গোছাতে হবে। গ্রামবাসীদের সকলের মাথা নিচু হয়ে যায়। একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তারা সন্দেহ করেছে। কি করবে কেউ ভেবে উঠতে পারে না। এমন সময় পলাশ, আমরা দাদুকে কোথাও যেতে দেবো না, দাদু আমাদের উপরে বটবৃক্ষের মতো রয়েছেন, ওনাকে আমরা কিছুতেই যেতে দেবো না। আমাকে সবাই ক্ষমা করে দাও, আমার জন্য ওই আনন্দ মাটি হয়ে যাচ্ছিল। গ্রামবাসীদের ভালোবাসা দেখে দাদুর মন গলে জল হয়। দাদু বলে, কাউকে কোথাও যেতে হবে না, কালকে পিকনিক হবে, আর পিকনিকে আমার তরফ থেকে সকলের জন্য গরম গরম রসগোল্লা। আমি খুব ভালো তৈরি করতে পারি, আমি কিন্তু রসগোল্লা তৈরি করব। আমরা তো কোনো কাজ করব না, শুধু বসে বসে গল্প করব। সবাইকে বলা হয়ে গেছে, সবার আত্মীয় স্বজনরা আসবে, কি যে আনন্দ হবে। কালকে মাঠে বিশাল বড় করে ত্রিপল টাঙিয়ে দিতে বলবো, যার ভেতরে আমরা নিশ্চিন্তে রান্না বান্না করতে পারবো। সকলের মন খুব খারাপ। কদিন ঝিরিঝিরি বৃষ্টির পর আজকে হঠাৎই খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে ঘরের বাইরে কেউ বেরোতে পারবে না, কিন্তু আজকেই তাদের পিকনিক হওয়ার দিন। কি হবে দিদি, আমাদের কি পিকনিক তাহলে হবে না? এ বাবা, না না, তা কেন? অবশ্যই পিকনিক হবে, একটু পরেই দেখবি বৃষ্টি কমে যাবে। ইগো, আমাদের পিকনিকটা কি আজকে ভণ্ড হয়ে যাবে? তোমার শুধু আজে বাজে কথা, তুমি থামো তো, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। সবাই আকাশের দিকে তাকিয়ে বসে থাকে, কখন বৃষ্টি থামবে আর তারা পিকনিক করবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে যায়। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই সবাই বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে জোড় হয়। নদীর ধারে তিরপল খাটানো শুরু হয়ে যায়। নাও নাও, রান্না শুরু করো, তাড়াতাড়ি শুরু করো রান্না, অনেকটা বেলা হয়ে যাবে, নয়তো বেশি দেরিতে খেলে আমার আবার বদ হজম হয়। একদিন নয় খেয়ে দে, তো বদহজম হবে। অনেক দিন পর এরকম একটা পরিস্থিতিতে আমরা একই ছাদের তলায় হয়েছি, আমরা একটু গল্প করব না? হ্যাঁ গো দিদা, তুমি ঠিকই বলেছো, আমরা সবাই মিলে গল্প গুজব, আড্ডা, নাচ গান করব। আমাকে ক্ষমা করে দিন দাদু, দরকার পড়লে আমি গ্রাম ছেড়ে চলে যাব, আপনি যাবেন না। আরে থামো তো, যা হওয়ার হয়ে গেছে, ওরা এক্ষুনি এলো বলে বাজার করে। চলো আমরা একটু কাজ গুছিয়ে ফেলি, সবজি করতে করতে, রান্না করতে করতে আমরা গল্প করতে পারবো। আমাকে খেলতে নিবি তো বোন? হ্যাঁ দাদা, তোমাকে না নিলে হয়? তোমার কাছ থেকে শহরের কত গল্প শুনবো। চলো চলো, আমরা খেলা শুরু করি। এদিকে রান্না হচ্ছে মাংস, ভেটকি মাছের কালিয়া, ভাত, আলু ভাজা। রান্না যখন হচ্ছে, রান্নার গন্ধ বাতাসে মিশিয়ে একাকার কাণ্ড হচ্ছে। কই গো, তোমাদের রান্না হলো? খিদে পেয়ে গেল যে। আমারও খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করো। সকলে খাওয়া দাওয়া শুরু করে। সবাই খেতে খেতে আনন্দ করতে থাকে।